আজকে আমি DJI Mavic মিনির একটা রিভিউ দিব। যদিও Mavic মিনিটা আমি 2020 সালে 1 বছরের মতো ব্যবহার করছিলাম, তবে 2024 সালে এসে 2020 সালের ড্রোন নিয়ে কথা বলা কতটা যৌক্তিক সে বিষয়ে আমি যাব না। কিন্তু যে আমার যা অডিয়েন্স আছে এবং DJI ড্রোন এখনো মানুষের সাধ্যের নাগালে না, যদিও অনেক মানুষ কিনতেছে, বাট অনেকের স্বপ্ন একটা DJI ড্রোন কিনা। সো তাদের জন্য মূলত এই ভিডিওটা হইতে পারে। আমি মূলত এখন বর্তমানে DJI মিনি মার্কেটে পাওয়া যায় না, বাট হচ্ছে আমি একটা ভিডিও ছাড়ছিলাম যে কোথা থেকে আপনি DJI সেকেন্ড হ্যান্ড ড্রোন কিনতে পারেন। সো এই ভিডিওটা আপনি দেখে আসতে পারেন, আমি কমেন্টে লিঙ্ক দিয়ে দিব। সো আপনারা যাদের বাজেট একেবারেই কম, আপনারা 25 থেকে 30 হাজারের ভিতরে এই ড্রোনটা সেকেন্ড হ্যান্ড পেয়ে যাবেন। সো সেকেন্ড হ্যান্ড ড্রোন কি দেখে কিনতে হয়, সো এইটা ওই ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। ওইখানে 2টা ভিডিও আছে। আর আজকে আমি আমার প্রথম ড্রোন 2020 সালে কেনা আমার প্রথম ড্রোন, আমার জমানো প্রায় 70,000 টাকা ছিল। সো আমি ভাবতেছিলাম যে আরো ভালো কিছু কিনবো, বাট কখনোই এত টাকা একসাথে ম্যানেজ করতে পারতেছিলাম না। তারপরে আমি হুট করে আমার যে ব্যাংক অ্যাকাউন্টটা ছিল, আমি জব করতাম ওই সময়, ব্যাংক অ্যাকাউন্ট থেকে সম্পূর্ণ ওটা উইথড্র করে আমি একটা DJI Mavic মিনি কিনি। ওই সময় হইতেছে Mavic মিনি ছিল হইতেছে লেটেস্ট ড্রোনের ভিতরে, মানে মিনি সিরিজের লেটেস্ট ড্রোন ছিল Mavic মিনি। এবং ওটা কিনি এবং আলহামদুলিল্লাহ আমি খুবই সন্তুষ্ট ছিলাম। মানে ওই টাকার ভিতরে DJI ওটাই মিনি সিরিজই প্রথম লঞ্চ করছে এবং মিনি এবং মিনি 2 খুব ভালো একটা সাড়া ফেলছে। এরপর থেকে মিনি সিরিজ কন্টিনিউয়াসলি আসতেছে। রাইট নাও আমার কাছে আছে DJI মিনি 4 Pro আছে। সো এই পর্যন্ত 5টা ড্রোন ইউজ করছি আমি। সো আমি 1 by 1 DJI মিনি, মিনি 2, মিনি 3 Pro, হ্যাঁ, তারপরে Air 2s এবং এটা। সো সবগুলোর রিভিউ আস্তে আস্তে দিব। সো এটার অলরেডি দেওয়া শেষ, আপনারা দেখে আসতে পারেন, এটা চ্যানেলে আছে। তো প্রথমেই আমি কথা বলবো যে এই টাকার ভিতরে, মানে আপনি যদি এখন কিনেন তাহলে আপনার অবশ্যই সেকেন্ড হ্যান্ড কিনতে হবে, কারণ এটা নতুন কেউই বিক্রি করে না। তো এটার ভালো কিছু দিক বলবো এবং খারাপ কিছু দিক বলবো। সো সেটাই মূলত এটার একটা ভিডিও হবে। মূলত ওই ড্রোনগুলো আপনি আপ টু 2.7K পর্যন্ত আপনি রেকর্ড করতে পারবেন এবং হচ্ছে আপনার ট্রান্সমিশন রেঞ্জও খুব ভালো। আমি 1 কিলোমিটারের মতো আমি রেঞ্জ পাইছি, এবং এরপরে আর আমি আসলে পাই নাই। ওটা সিগন্যালটা একটু দুর্বল আছে। আর হচ্ছে আপনার উপরে 500 মিটার পর্যন্ত ফ্লাই করতে পারছি ইজিলি, তেমন কোনো সমস্যা হয় নাই। আর এইটার ভালো দিক বলতে, মানে এই টাকার ভিতরে, মানে ওই সময় ছিল প্রফেশনাল ড্রোন। আমি কিছুদিন আগ পর্যন্ত অনেক ট্রাভেল ব্লগারদের দেখছি যারা ন্যাশনাল ইন্টারন্যাশনাল ট্রাভেল করছে DJI Mavic মিনি নিয়ে, এবং ফুটেজ কোয়ালিটি DJI নিয়ে আসলে বলার তেমন কিছুই নেই। বাড়িয়ে বলার কিছু নাই, কমায় বলার কিছু নাই। DJI ইজ সেরা। যদি আপনি প্রপার কালার গ্রেডিং করতে পারেন, প্রপার এটা নিয়ে কাজ করতে পারেন, যদি আপনি জাস্ট নর্মালি শ্যুট করেন, এটা কিন্তু আপনার প্রো মোডেও শ্যুট করা যাইতো। সো আমি আসলে যেভাবে রিভিউ দিতে হয় প্রপারলি, সো ওইভাবে রিভিউ দিচ্ছি না গতানুগতিক। আমি জাস্ট আমার অভিজ্ঞতাটা শেয়ার করতেছি সরাসরি। আর DJI Mavic মিনির একটা মেইন প্রবলেম হচ্ছে আপনার সিগন্যালের সমস্যা। আমার অনেক সময় হয়েছে যে আপনার সিগন্যাল ছেড়ে দিছে 200-300-400 মিটারের ভিতরে, পরে আমি সিগন্যাল আর পাই নাই, হ্যাঁ, এরকম হয়েছে। বাট অ্যাকচুয়ালি প্রপার শট নিতে, আপনি প্রপার শট নিতে চান কোনো কিছুর, আসলে 300-400 মিটারের ভিতরে আসলে আপনার নিয়ে ফেলার কথা ওই শটগুলা। সো এই জন্য DJI মিনি বাজেটের ভিতরে, ওই বাজেটের ভিতরে এখন যদি আপনি সেকেন্ড হ্যান্ড পান তাহলে হবে সেরা। এটার ফ্লাইট টাইমও অনেক ভালো। এটার ফ্লাইট টাইম 30 মিনিটস আপ টু, বাট আপনি 24 মিনিটস পর্যন্ত ফ্লাই করতে পারবেন। আর আকাশে 24 মিনিট ফ্লাই করা মানে অনেক। ড্রোন 24 মিনিট ফ্লাই করতে পারা মানে অনেক। আমি দীর্ঘ 1 বছর আপনার DJI Mavic মিনি ব্যবহার করছি এবং আমি সেই ভিডিওটা কিছু প্লে করব। সো সেই একটা, মানে প্রথম ফ্লাইট এবং ফার্স্ট ড্রোন, একটা অন্যরকম ভালো লাগে কাজ করতেছিল আমার ভিতরে। সো এটাই হতেছে আমার অভিজ্ঞতা। আর ওইটাই আপনার কিছু কুইক শট সবগুলাই আছে। সো অ্যাজ ইউজুয়াল এটাই আপনার কুইক শট আছে, বাট এটাই কিন্তু আপনার কোনো অবস্ট্রাকল সেন্সর নাই, যেটা আপনার সেন্স করতে পারে যে যখন আপনি সামনে এবং পিছে নিবেন, যদি কোনো গাছগাছালি বা কোনো কিছু থাকে তখন এটা কিন্তু সেন্স করতে পারে না। ডাইনে বামে এটা কিন্তু আপনাকে সেন্সর নাই। সো এটা আপনার একটু কেয়ারফুলি ড্রোন চোখের নজরে রেখে আপনাকে উড়াইতে হবে, তাহলেই হয়তোবা আপনার ড্রোন ক্র্যাশ করার কোনো সম্ভাবনা নাই। আর হচ্ছে এটার ভাই ফুটেজ কোয়ালিটি নিয়ে আপনি সন্তুষ্ট থাকবেন। মানে ওই দামের ভিতরে এখন যদি নেন, সো ইজ ভেরি গুড এনাফ। এবং হচ্ছে আপনার কি বলে, এটার কোনো শেক নাই, গিম্বল
ডিজে এর একটা জিনিস এত এত ভালো জোস যে ডিজে এর যে ড্রোনগুলো আছে এগুলার মানে গিম্বল এতটাই জোস, মনে করেন যে যদি আপনার ড্রোন কোথাও ক্রাশ না করে থাকে এবং মানে গিম্বলটা ফ্রেশ থাকে, তাহলে আপনি যতই করেন না কেন, মানে সামনে পিছে উপরে নিচে করেন না কেন, আপনার আসলে ফুটেজে কোনো শেক আপনি দেখতে পারবেন না। এখন পর্যন্ত আমার ক্ষেত্রে এমন কোনো হয় নাই, শেক দেখা যায় নাই। তবে যদি আপনারা মানে নর্মাল ড্রোন কিনেন, দাম দিয়েও কিনেন, তারপরেও আপনারা খেয়াল করবেন যে আপনার ফুটেজ কিন্তু আপনার শেক করতেছে, আপনার ফুটেজ স্টেবল নাই। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস। মনে করেন যে আমরা আগে যে ফোনগুলো ব্যবহার করতাম ওই ফোনগুলো কিন্তু আপনার স্টেবল জিনিসটা আমরা বুঝি যে ওই কাঁপাকাঁপি করে, হ্যাঁ। সো এখনকার ফোনগুলো কিন্তু অতটা নাই। সো এখন ওই জিনিসটা মানে ডিজিআই কখনোই আমি পাই নাই ডিজিআই ড্রোনগুলোতে, বাট অন্য অন্য ড্রোনগুলো যারা ব্যবহার করছে এদের আমি দেখছি যে কিছু কিছু আছে ক্যামেরা ঘুরায় দেখতে হয়, ক্যামেরা মানে ঘুরায় দিতে হয়, আবার মানে ফুটেজ নেওয়ার জন্য আসলে ডিজিআই এই ঝামেলাটা কখনো পড়তে হয় নাই। এবং এটার আমি কম্বো প্যাকেজ কিনছিলাম 3টা, আর আমিও সেকেন্ড হ্যান্ড কিনছিলাম ওই ফার্স্ট ড্রোনটা। ওটা আমার পড়ছিল প্রায় 50,000 টাকার কাছাকাছি পড়ছিল। এটা আমি আবার যখন বিক্রি করে দেই তখন আমি বিক্রি করছিলাম মনে হয় 30,000 টাকার মতো বিক্রি করছিলাম। আমার ওই ড্রোনটা ক্রাশ করছিল হার্ডিং ব্রিজে, তখন হইতেছে একটা পা ভেঙে গেছিল আর পাখা নষ্ট হয়ে গেছিল। সো যেই পাটা ভেঙে গেছিল মানে আমি আপনার দিয়েই লাগাই ফেলছি, সুপারগুলো দিয়েই লাগাই ফেলাইছি। তো তারপরে আমি ওইটা ফ্লাই করছি বিন্দাস, তেমন কোনো সমস্যা নাই। এটা আমার কাছে খুব বেশি ভালো লাগছে। এবং আমার একটা ব্যাটারি হারাই গেছিল। এছাড়া ইজ ভেরি মাচ পারফেক্ট ফর দ্য বিগিনার। আর আপনারা যদি একজন বিগিনার হয়ে থাকেন, আমার কাছে মনে হয় আপনারা একটা ম্যাভিক মিনি দিয়ে শুরু করতে পারেন। চোখের প্রথমত টিপস হইতেছে চোখের নজরে নিয়ে আপনার উড়াইতে হবে, কারণ ক্র্যাশ করার পসিবিলিটি থাকে। আর প্রথম উড়ানোর সময় এটা হচ্ছে আপনার ফাঁকা মাঠে নিয়ে আপনার অবশ্যই উড়াবেন। আর টিপস হইতেছে এটা একটা ভালো সুবিধা আছে, এটা হচ্ছে আপনার সেন্সর। আমার কাছে আমি আপনাকে ভিডিও দেখাবো। সেটা হচ্ছে আপনার যে রিমোটটা আছে এটা হইতেছে আপনার মোবাইল লাগবে কানেক্ট করার জন্য, এবং সরাসরি আপনি ফাইল ট্রান্সফার করতে পারবেন। ওই যে ডিজাই অ্যাপসের ভিতরে থেকেই আপনি জাস্ট ফাইল ট্রান্সফার করতে পারবেন। এটা আমার কাছে ওই সময়ের জন্য ভালো ছিল। এবং আপনি চাইলে প্রো মোডেও শ্যুট করতে পারবেন। এখানে প্রো মোড আছে, র পিকচারও তুলতে পারবেন। আমার এখনও এত এত ফুটেজ আছে ডিজাই ম্যাভিক মিনি যেগুলো এখন পর্যন্ত আনপাবলিশড আমার। সো এটাই ছিল আজকের ডিজাই ম্যাভিক নিয়ে কিছু কথোপকথন। মানে রিভিউ বলা চলে না এটা অ্যাকচুয়ালি, বাট এটা অন কাইন্ড অফ রিভিউ, কারণ আমি ব্যবহার করছি তো তার একটা রিভিউ দিলাম আপনাদের যে এটা আসলেই কেমন হবে। থ্যাংক ইউ। আচ্ছা, এটা হইতেছে আমার একান্তই নতুন একটা ড্রোন ইউটিউব চ্যানেল। আমি সামনে আরও সুন্দর সুন্দর ভালো ভিডিও নিয়ে আসব। এখন জাস্ট র্যান্ডম চ্যানেলটায় কন্টিনিউ করার জন্য অ্যাট দ্য সেম টাইম নতুন নতুন ড্রোন এক্সপ্লোর করতে গেলে প্রচুর টাকা পয়সা প্রয়োজন। ড্রোন ইজ ভেরি এক্সপেন্সিভ, ইউ গাইজ অলরেডি নো। মনে করেন যে আমার কাছে ম্যাভিক মিনি 4 Pro আছে, আমি এখন 4 Pro সম্পর্কে আপনাদের ধারণা দিতে পারবো। যখন আপনার অনেক টাকা পয়সা হবে আরও, তখন হইতেছে আমি আপনার যে কোনো ড্রোন একদম প্রফেশনাল বড় বড় ড্রোন থেকে শুরু করে ছোট ড্রোন আমি সব ধরনের রিভিউ করব, এবং তখন স্টুডিও হবে। এখন জাস্ট আমার চিন্তা ভাবনা আছে 100টা ভিডিও কন্টিনিউ করা। এবং আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন এবং আপনার মতামত জানাইতে পারেন, অবশ্যই একটা কমেন্ট করেন আর কি। আর আপনি কোন জিনিসটা জানতে চান আমার কাছ থেকে আমি আপনাকে জানানোর চেষ্টা করব। জানলে তো জানাবোই, আর না জানলে জেনে আপনাদেরকে জানাবো। সো থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।